আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আমরা বন্ধুরা মিলে কিছু পিকনিক করব, তার জন্য আসলে আমরা এখন বাজার করতে যাবো। দেখতে যাই, আসো আমাদের সাথেই থাকবেন গাইজ। এখন আমরা বাজার আমাদের মনে করলেন সাথে আমরা আর একজনকে ওখান থেকে নিতে যাবো। আমরা আজকে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি, সেই পিকনিকেরই বাজার করতে যাচ্ছি আমরা গাইজ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। গাইজ, এটা আমার বন্ধু জিহাদ। ওকে আমরা মোল্লার মোড় এলাকা থেকে নিয়েছি। ওই এলাকার নাম হচ্ছে মোল্লার মোড়। এখন আমরা চলে যাব বাজার করার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি বাধেরহাট। এখন বাধেরহাট বাজারে। সবাই আমাদের সাথেই থাকুন গাইজ। এখন আমরা পাবনা বাধেরহাট রোডে চলে এসেছি, মেন রোডে। এখন খুবই সামনে আমাদের বাজার, দেখতেই পাচ্ছেন গাইজ। ওই তো একটু সামনে আমাদের বাজার। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি বাজারে। গাইজ, ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের গন্তব্য বাধেরহাট বাজারে। চলুন আমাদের সাথেই থাকুন। এখন আমরা বাজারে নামবো গাইজ। ইতিমধ্যে আমরা বাধেরহাট বাজারে নেমেছি। এখন আমরা বাজারের ভেতরে দিকে যাব। যাওয়ার পরে এখন দোকান থেকে আমরা কিছু জিনিস নিয়ে নেব। আমাদের পর্যাপ্ত পরিমাণ যা জিনিস লাগে সবই নিয়ে নেব। এখানে দেখতেছি বন্ধু সোহাগ একটা বড় লিস্ট নিয়ে এসেছে, যা যা লাগে তা বাসা থেকে আগের থেকেই লিখে নিয়ে আসছে। আর যে জিহাদ নাকি বলতেছে তার খুব খিদে পেয়েছে, তাই সে কিছু খাবে। তাই এখন আমরা যা যা দরকার তাই নিয়ে তারপর দেখবো কি খাওয়া যায়। আমার বন্ধু জিহাদের নাকি অনেক খিদে পেয়েছে, তাই আমাকে সে ডাকতেছে যে আয় কিছু খেয়ে আসি বাজারের ওই সাইড থেকে। এদিক সোহাগ বলতেছে যে তোরা যা, আমি আসতেছি, তোরা এখানে নিয়ে আয়, না হলে যাই খাস আমার জন্য নিয়ে আসিস কিন্তু, এটাই বলতেছে। আমরা আসলে রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হয়ে ওই সাইডে যাচ্ছি। ওই সাইডে যে দেখবো কি ভাজা পোড়া আছে যা আমাদের খাওয়া যায় আসলে দেখতেছি, কিন্তু আসলে এখানে কোনো ভাজা পোড়াই পাচ্ছিলাম না। আমরা অনেক খোঁজাখুঁজির পরেও কোনো কিছু পাচ্ছিলাম না। আমার বন্ধু জিহাদ অনেক খোঁজাখুঁজির পরেও আমাদের খাবার মতো কোনো ভালো কিছু পেল না, তাই আমরা খাওয়া বাদ দিয়ে আসলাম কাঁচা বাজার করতে।
আমাদের সব কেনাকাটার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ভ্যান গাড়িতে উঠলাম। আসলে এই অঞ্চলে ভ্যান গাড়ি ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না, তাই খুব কষ্ট করে খোঁজাখুঁজির পরে একটা ভ্যান গাড়ি পেলাম। আসলে আমাদের রাস্তাটা অনেক ভাঙা ছিল, নতুন করার পরে এখন তো একটা ভ্যান যায়, আগে তো তাও যেত না। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গাইস। যেতে যেতে দেখলাম খুবই সুন্দর আবহাওয়া, মানে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যটি আছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম গাইস, দেখুন। ইতিমধ্যেই আমরা সিনেমাটিক ভিউ নিতে নিতে চলে আসলাম আমাদের এরিয়ায়।